বন্ধুরা, পৌরাণিক কথামালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখে একটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় লিখে যাবেন। মাতা অন্নপূর্ণা ও নাগমাতার কাহিনী। প্রাচীন ভারতে দেবী অন্নপূর্ণার কাহিনী এবং দেবী নাগমাতার সম্পর্ক নিয়ে একটি চমকপ্রদ পৌরাণিক কাহিনী রয়েছে। এই কাহিনী আমাদের জীবনের মূল্যবোধ, আহার এবং প্রকৃতির সাথে মানুষের গভীর সংযোগের কথা স্মরণ করিয়ে দেয়। দেবী অন্নপূর্ণা হলেন খাদ্যের দেবী আর দেবী নাগমাতা হলেন সর্পরাজ্যের দেবী। এই দুই দেবীর মধ্যে সম্পর্ক এবং তাদের নিয়ে গড়ে ওঠা পৌরাণিক কাহিনী বিশাল আধ্যাত্মিক ও সামাজিক গুরুত্ব বহন করে। মাতা অন্নপূর্ণার কাহিনী। মাতা অন্নপূর্ণার মূল কাহিনী শুরু হয় কৈলাস পর্বতে, যেখানে শিব ও পার্বতী দেবী থাকেন। একদিন শিব ও পার্বতীর মধ্যে একটি দার্শনিক আলোচনা শুরু হয়। শিব বলেছিলেন, এই পৃথিবীর সব কিছুই মায়া, সব কিছুই ক্ষণিক, এমনকি খাদ্য ছাড়া মানুষ বাঁচতে পারে না। কিন্তু খাদ্য এক ধরনের মায়া। আসলে সত্য হলো আত্মজ্ঞান এবং যোগ সাধনা। শিবের এই কথায় পার্বতী একেবারে চুপ হয়ে গেলেন। তিনি অনুভব করলেন যে শিব খাদ্যের গুরুত্বকে অবজ্ঞা করছেন, অথচ জীবনের মৌলিক চাহিদা হিসেবে খাদ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পার্বতী ভেবেছিলেন, যদি খাদ্যই না থাকে তাহলে মানুষ কিভাবে বেঁচে থাকবে এবং কিভাবে তারা আত্মজ্ঞান লাভ করবে। এই ভাবনায় উদ্বুদ্ধ হয়ে দেবী পার্বতী, যিনি অন্নপূর্ণা রূপে পরিচিত, পৃথিবী থেকে সমস্ত খাদ্য সরিয়ে নিলেন। মানুষ, প্রাণী, এমনকি দেবতাদের মধ্যেও হাহাকার শুরু হলো। পুরো পৃথিবী খাদ্য সংকটে পড়ল। মানুষ অভুক্ত হয়ে পড়ল। সকল প্রাণীর মধ্যে খাদ্যের জন্য ব্যাকুলতা দেখা দিল। শিবও এর প্রভাব অনুভব করতে লাগলেন। তিনি বুঝলেন যে তিনি খাদ্যের গুরুত্বকে যথেষ্ট গুরুত্বই দেননি এবং তা না থাকলে জীবন চালানো অসম্ভব। তখন শিব নিজেই পার্বতীর কাছে গেলেন এবং তাকে বোঝানোর চেষ্টা করলেন। তিনি বললেন, মা, আমি আপনার ভুল বুঝতে পেরেছি। খাদ্য সত্যিই গুরুত্বপূর্ণ। দয়া করে মানুষকে তাদের প্রয়োজনীয় খাদ্য ফিরিয়ে দিন। তখন শিব পার্বতীর কাছে গেলেন এবং তাকে বোঝানোর চেষ্টা করলেন। তিনি বললেন, মা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। খাদ্য সত্যিই গুরুত্বপূর্ণ। দয়া করে মানুষকে তাদের প্রয়োজনীয় খাদ্য ফিরিয়ে দিন। পার্বতী অন্নপূর্ণা রূপে শিবের কথা শুনলেন এবং প্রসন্ন হলেন। তিনি তার অন্নপূর্ণা রূপে সমস্ত প্রাণীর জন্য খাদ্য ফিরিয়ে দিলেন এবং মানুষ আবার খাদ্য পেতে শুরু করল। সেই দিন থেকে দেবী অন্নপূর্ণা প্রতিটি জীবনের খাদ্য সরবরাহের জন্য পূজিত হয়ে আসছেন। অন্নপূর্ণার মূল শিক্ষা হলো যে জীবনের প্রতিটি বিষয়ে ভারসাম্য প্রয়োজন। আধ্যাত্মিকতা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি দৈহিক চাহিদা, বিশেষত খাদ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাদ্য না থাকলে জীবনও সম্ভব নয়। অন্নপূর্ণা আমাদের শিখিয়েছেন যে পৃথিবীতে খাদ্যের গুরুত্ব অপরিসীম এবং তা আমাদের অত্যন্ত সম্মানের সঙ্গে গ্রহণ করা উচিত। দেবী নাগমাতার কাহিনী। দেবী অন্নপূর্ণার এই কাহিনীর পাশাপাশি দেবী নাগমাতার কাহিনীও প্রাচীন হিন্দু পৌরাণিক গ্রন্থে বিশেষভাবে উল্লেখযোগ্য। দেবী নাগমাতা হলেন সর্পদের রক্ষক এবং তাদের শক্তির প্রতীক। তিনি ছিলেন সৃষ্টির গভীর রহস্য এবং নিচু স্তরের জীবের পৃষ্ঠপোষক। সর্প হিন্দু ধর্মে একটি শক্তিশালী প্রতীক এবং প্রায়শই দার্শনিক এবং আধ্যাত্মিক শক্তির প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। সর্পদের রানী হিসেবে দেবী নাগমাতা সর্পদের রক্ষা করেন এবং তাদের মঙ্গল কামনা করেন। দেবী নাগমাতার সাথে সর্পরা নিবিড়ভাবে যুক্ত, কারণ সর্প শক্তি এবং কুণ্ডলিনী শক্তির প্রতীক। সর্পরা মাটির নিচে বাস করে, যা পৃথিবীর শক্তি এবং মাটির গভীর শক্তির সাথে তাদের সম্পর্কিত করে। দেবী নাগমাতা হলেন সেই শক্তির প্রতীক যা আমাদের ভিতরেই লুকিয়ে আছে, কিন্তু সচেতন না থাকলে আমরা তাকে উপলব্ধি করতে পারি না।
এখন আমরা জেনে নেব মাতা অন্নপূর্ণা ও দেবী নাগমাতার মিলিত কাহিনী। মাতা অন্নপূর্ণা এবং দেবী নাগমাতার মধ্যে একটি গুরুত্বপূর্ণ মিলিত পৌরাণিক কাহিনীও রয়েছে। একবার এক মহাপ্রলয়ের সময় যখন পৃথিবী বন্যায় ডুবে যাচ্ছিল এবং সর্পজাতি বিপন্ন হয়ে পড়েছিল, তখন দেবী নাগমাতা মাতা অন্নপূর্ণার কাছে সাহায্য প্রার্থনা করলেন। নাগমাতা জানতেন যে অন্নপূর্ণার আশীর্বাদ ছাড়া পৃথিবীতে নতুন করে কিছুই জন্মাবে না। তাই তিনি দেবী অন্নপূর্ণার কাছে গিয়ে বললেন, মাতা, সর্পজাতি বিপন্ন অবস্থায় আছে। যদি তারা না থাকে তাহলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাবে। দয়া করে আমাদের রক্ষা করুন। অন্নপূর্ণা তার উদার মমতার সবসময়ই প্রাণী ও প্রকৃতির প্রতি সহানুভূতিশীল ছিলেন। তিনি দেবী নাগমাতার আরতি শুনে সিদ্ধান্ত নিলেন যে তিনি সর্পদের রক্ষা করবেন। তিনি সর্পদের জন্য বিশেষভাবে খাদ্যের ব্যবস্থা করলেন এবং সেই সাথে পৃথিবী পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে শুরু করল। এই কাহিনী থেকে বোঝা যায় যে দেবী অন্নপূর্ণা কেবল মানুষের খাদ্যের দেবী নন, তিনি সমগ্র সৃষ্টির, সমগ্র প্রকৃতির রক্ষক। তিনি শুধু মানব জাতির নয়, সমস্ত জীবের সুরক্ষার জন্য কাজ করেন এবং প্রকৃতির ভারসাম্য রক্ষা করেন। মাতা অন্নপূর্ণা ও দেবী নাগমাতার এই কাহিনী কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ কিছু শিক্ষার দিকে নিয়ে যায়। খাদ্যের গুরুত্ব। মাতা অন্নপূর্ণার কাহিনী থেকে আমরা শিখি যে খাদ্য কেবল শারীরিক চাহিদা পূরণের জন্যই নয়, এটি আধ্যাত্মিক গুরুত্বও বহন করে। খাদ্য হলো জীবনের মৌলিক উপাদান এবং এটা সঠিকভাবে গ্রহণ করা উচিত। প্রকৃতির সাথে সম্মানজনক সম্পর্ক। দেবী নাগমাতার কাহিনী থেকে আমরা শিখি যে প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল হওয়া জরুরি। সর্প এবং অন্যান্য প্রাণী যাদের আমরা প্রায়শই উপেক্ষা করি, প্রকৃতির গুরুত্বপূর্ণ অংশ। তাদের সাথে আমাদের সম্পর্ক সঠিকভাবে বজায় রাখতে হবে। আত্মিক ও দৈহিক চাহিদার ভারসাম্য। অন্নপূর্ণা ও নাগমাতার কাহিনীর মাধ্যমে বোঝা যায় যে আমাদের জীবনে আত্মিক এবং দৈহিক চাহিদার একটি ভারসাম্য থাকা প্রয়োজন। শুধুমাত্র আত্মিক চর্চা করে জীবন চলতে পারে না, দৈহিক চাহিদাও পূরণ করা জরুরি। সহযোগিতা এবং সংযোগ। অন্নপূর্ণা এবং নাগমাতার সহযোগিতা আমাদের শেখায় যে জীবনের প্রতিটি দিক পরস্পরের সাথে জড়িত। প্রকৃতি, মানুষ এবং অন্যান্য প্রাণীর মধ্যে একটি গভীর সংযোগ রয়েছে যা আমাদের বুঝতে হবে এবং সম্মান করতে হবে। এই কাহিনী আমাদের স্মরণ করিয়ে দেয় যে পৃথিবীর প্রতিটি জীব একে অপরের উপর নির্ভরশীল এবং আমাদের উচিত এই সম্পর্কের মূল্যায়ন করা। বন্ধুরা, পুরো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন।